কি ভাবছো মুখের ওপরে এরকম হাত দিয়ে ঘষাঘষি কেন করছি? না না, ঘষাঘষি করছি না, মেকআপটা যে ট্রান্সফার প্রুফ হয়েছে সেটারই প্রমাণ দিচ্ছি। এই যা গরম পড়েছে, যা ওয়েদার, তাতে মেকআপ কিভাবে লং লাস্টিং রাখবে, তার সাথে ওয়াটার প্রুফ আর সোয়েট প্রুফ কিভাবে হবে, সেটারই আজকে তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এরকম ওয়েদারে যখনই আমরা মেকআপ করব, চেষ্টা করব যত কম প্রোডাক্ট ইউজ করা যায়। তো এই কারণে আমি প্রথমে কোনো টোনার বা মিস্ট আমি ইউজ করিনি, ইউজ করেছি শুধুমাত্র একটা গ্লো টনিক, যেটা কিনা স্কিনের সমস্ত এক্সেস অয়েলটাকে বার করে দেয়। এরপরে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছি সেটা কিন্তু ওয়াটার বেসড ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমি সেটাকেও কিন্তু একটা টিস্যুর মাধ্যমে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করে নিচ্ছি টিস্যুতে, যাতে এক্সেস ময়শ্চারাইজারটা উঠে আসে। এরপরে একটা সিরাম আমি অ্যাপ্লাই করে নিচ্ছি খুব অল্প পরিমাণে, আর সেটাকেও আমি টিস্যু দিয়ে একটু অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। কোনো রকম কোনো এক্সেস প্রোডাক্ট কিন্তু যেন ফেসে না থাকে, এতে কি হবে, মেকআপ গ্রিসি হয়ে যাওয়ার কিন্তু চান্স থেকে যায়। তারপর আমি একটা ম্যাজিক ড্রপ ইউজ করলাম অ্যাপ্লেজার, এটা কিন্তু ওয়াটারপ্রুফ বানাতে হেল্প করে মেকআপটাকে। আর চেষ্টা করবে যে যে প্রোডাক্টগুলো তোমরা ইউজ করছো, যে কনসিলার বা ফাউন্ডেশন, সেইগুলোও যেন ওয়াটারপ্রুফ হয় বা একটু ড্রাই প্রোডাক্ট হয়, তবেই কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে। যেমন এই যে কনসিলার প্যালেটটা, এটা কিন্তু যথেষ্ট ড্রাই, এই ধরনের কনসিলার কিন্তু একদম বেস্ট। এরপরে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা হচ্ছে প্যাকের স্পটলাইট ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। এত ভালো ফাউন্ডেশন, এত সুন্দরের টেক্সচার, মানে তোমরা না ইউজ করলে রীতিমতো বিশ্বাস করবে না। আর ডেফিনেটলি 100% এটা ওয়াটারপ্রুফ, সেটা তো আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবই। তো যাই হোক, এইটারই ব্যাপারে আমি স্টুডেন্টদেরকে তখন বলছিলাম। আর আমি দেখছো প্যালেটের মধ্যে ফাউন্ডেশন একটু নিয়ে নিচ্ছি। এবার এই ফাউন্ডেশনটা আমরা ইউজ করব ব্রাশের মাধ্যমে। এই ধরনের মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্রাশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েট বিউটি ব্লেন্ডার আমরা ইউজ করব না, যদিও আমরা বিউটি ব্লেন্ডার একটু ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করি, সেটা কিন্তু ডেফিনেটলি ড্রাই হতে হবে। আমি এখানে একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার যে কনসিলারটা আমি ইউজ করেছি, এটাও কিন্তু একটা ওয়াটারপ্রুফ কনসিলার, প্যাকের স্পটলাইট কনসিলার। আর তোমরা তো জানোই যে আমি ডিরেক্ট সেটা স্কিনে অ্যাপ্লাই করি না, আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমেই অ্যাপ্লাই করি। আর খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো এক্সেস প্রোডাক্ট যেন ফেসে না থাকে। এবার সেম বিউটি ব্লেন্ডারেরই পিছন দিকটা দিয়ে আমি আন্ডার আইতে আর মাউথ এরিয়াতে ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। লুজ পাউডার যেটা অ্যাপ্লাই করছি, সেটাও হচ্ছে প্যাকের স্পটলাইট লুজ পাউডার, যেটা কিন্তু ডেফিনেটলি একটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট। তো এই বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করার পর আমি একটু ব্রাশ দিয়েও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এক্সেস যে পাউডারগুলো আছে সেটাকেও কিন্তু আমি ফেস থেকে সরিয়ে দিচ্ছি। এরপরেই হচ্ছে আসল খেলা। অ্যাকচুয়ালি এটা হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না, আমরা ওয়াটার দিয়েই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারি। এই যে দেখছো আমি স্প্রে করছি, ফুল ওয়াটার আমি স্প্রে করেছি, আর সেটাকে খুব ভালোভাবে ফেসের মধ্যে ড্রাই করে নিচ্ছি একটা ফ্যানের মাধ্যমে। আর যেহেতু আমরা ওয়াটারপ্রুফ বা ট্রান্সফার প্রুফ মেকআপ করছি, আমরা ক্রিম জাতীয় প্রোডাক্টগুলোকে কিন্তু একটু অ্যাভয়েডই করব। যেমন ক্রিম ব্লাশ বা ক্রিম হাইলাইটার, এইগুলোকে আমরা অ্যাপ্লাই করব না। তার জায়গায় আমরা যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশ, পাউডার ব্রোঞ্জার, এই ধরনের প্রোডাক্টই আমরা ইউজ করব। একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন নেল পলিশ পরি আর সেটাতে যখন রীতিমতো 2-3টে কোট এক্সট্রা লাগাই, তখন দেখবে নেল পলিশটা কিন্তু ভালো মতো শুকায় না। তো সেটাই হচ্ছে ফেসের ক্ষেত্রেও, আমরা যদি মোটা একটা লেয়ার দিই তাহলে কিন্তু সেটা ভালো মতো ড্রাই হবে না, আর সেটা ওয়াটারপ্রুফও হবে না, ট্রান্সফার প্রুফ তো হবেই না। তো সেই কারণে আমরা চেষ্টা করব যতটা কম লেয়ার অ্যাপ্লাই করা যায়। তো আমার এদিকে হাইলাইটও লাগানো হয়ে গেছে। এবার আমি ফুল ফেসে ফিক্সার অ্যাপ্লাই করছি। এটা ফরএভার 52 এর একটা ফিক্সার। এই যে দেখছো আমার ফুল ফেস একদম কমপ্লিট হয়ে গেছে পুরো, মানে আমি রীতিমতো হাত দিয়ে আমার স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে এতটুকু কোথাও থেকে কিচ্ছু ওঠেনি। আমি এবার ওদেরকে একটা ওয়াটার স্প্রে করে দেখাচ্ছিলাম যে এই মেকআপটা নিয়ে আমরা কিন্তু 45 ডিগ্রি টেম্পারেচারেও বাইরে বেরোতে পারি আরামসে, কোনো রকমভাবে কিন্তু মেকআপ গ্রিসি হওয়ার তো কোনো চান্সই নেই, আর ট্রান্সফার প্রুফও থাকবে। আমি একটা ড্রাই টিস্যু অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি স্টুডেন্টকে বলেছিলাম যে একবার জাস্ট
পিঞ্চ করে দেখো যে কোনো রকমভাবে হাতে মেকআপ উঠছে কিনা। ডেফিনেটলি ও তো ভয় পাচ্ছিলই, বাট আমি সেটাই ওদেরকে দেখাচ্ছিলাম। আমরা যতই মানে হাত দিই না কেন, কোনো রকমভাবে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু ফেসের মধ্যে পড়বে না, কারণ মেকআপটা এত সুন্দরভাবে ফেসের মধ্যে বসে গেছে বা এত সুন্দরভাবে সেট হয়ে গেছে যে কোনো রকমভাবে কিন্তু মেকআপটা গরমকালে ব্রাইডের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের নেক্সট প্রফেশনাল মেকআপ ক্লাস কিন্তু 8 জুন থেকে স্টার্ট হচ্ছে। যারা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। बहुत ज्यादा ही बोल उठ ही नहीं रहा है। नहीं उससे मत उठाओ, ये लो इससे। ये वाला, हाँ हाँ।